আজকে আমরা শুরু করবো আমাদের জীববিজ্ঞান সেকেন্ড পত্রের অধ্যায় 2 প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতিতে 3টা টপিক আছে, হাইটা, ঘাসফড়িং এবং রুই মাছ। আমরা মেনলি আজকে শুরু করবো প্রথম টপিক হাইটা। অলরেডি আমরা চ্যাপ্টার 1-এ পড়ছিলাম যে আমাদের মোট পর্ব 9টা। এর মধ্যে সেকেন্ড পর্ব হচ্ছে নিডারিয়া। নিডা মানে বলা হয় কাটা এবং এরিয়া মানে বলা হয় দেহ। নিডারিয়া বলতে কী বোঝায়? নিডারিয়া বলতে বোঝায় এদের বডিতে অসংখ্য কাটা থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নিডারিয়া। নিডা মিন্স কাটা এবং এরিয়া মিন্স দেহ, দ্যাট মিন্স নিডারিয়া বলতে বোঝায় কাটাযুক্ত দেহ। এবং অলরেডি আমরা পড়ছিলাম যে আমাদের পরিফেরা হচ্ছে স্তরবিহীন, নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী বলতে বোঝায় এই প্রাণীটার যখন সে ডেভেলপমেন্ট হয় তখন তার দুটো স্তর থাকে। বাইরের কোষটাকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভিতরের কোষটাকে বলা হয় অ্যানোডার্ম, এবং মাঝখানে থাকবে কি মাঝখান থেকে মেসোগেলিয়া। এবং এরপর নিডারের পর বাকি সবগুলো হচ্ছে আমাদের ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী বলতে কী বোঝায়? ত্রিস্তরী বলতে বোঝায় বাইরে থাকবে অ্যাক্টোডার্ম, মাঝে থাকে অ্যানোডার্ম এবং একদম মাঝে থাকবে মেসোডার্ম। দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কী হয়? দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে মাঝে কিন্তু কোনো মেসোডার্ম থাকে না, মাঝে জেলের মতো আটলাপথ থাকে, এটাকে বলা হয় মেসোগেলিয়া। এবং এই যে হাইড্রা প্রাণীটাকে যদি আমরা কোনোভাবে কাট করি, যদি কোনোভাবে তার একটা প্রান্ত যদি একটা পার্ট যদি কী হয় আঘাতপ্রাপ্ত হয় যদি সে নষ্ট হয়ে যায়, তখন এখান থেকে আবার যে পার্ট নষ্ট হয় সেখান থেকে আপনি রিকোড করতে পারে, এটাকে বলা হয় পুনরুৎপত্তি ক্ষমতা অথবা বলা হয় টোটিপোটেন্সি। বিজ্ঞানী আব্রাহাম টিম্বল প্রথম এই টোটিপোটেন্সি ক্ষমতা আবিষ্কার করেন, দ্যাটস ওয়াই আব্রাহাম টিম্বলকে বলা হয় হাইড্রা আবিষ্কারক। এবং এর নাম কেন হাইড্রা হয়েছে? কারণ আমাদের গ্রিক রূপকথার মধ্যে 9 মাথাওয়ালা বিশটা ড্রাগন ছিল। এই ড্রাগনটার কোনো কারণে মাথা যদি কেটে দেওয়া হয়তো সেখান থেকে আবার গ্রোথ করতো, ঠিক এর নাম অনুসারে বলা হয়েছে হাইড্রা। এবং এই যে প্রাণীটার এর নাম হাইড্রা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। পুরো পৃথিবী জুড়ে মোট হাইড্রা প্রজাতির সংখ্যা 40টা। এর মধ্যে বাংলাদেশে 3টা প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে বাদামি বর্ণ হাইড্রা ওলিয়েকটিকাস, সবুজ বর্ণ হাইড্রা ব্রিটিসিমা এবং বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা ভালগারিস। তো এখান থেকে পড়তে হবে যে কোনটা কোন কালার, সবুজ বর্ণের হাইড্রা কোনটা, বাদামি বর্ণের হাইড্রা কোনটা এবং বর্ণহীন হাইড্রা কোনটা। এখন হাইড্রা আসলে কী খায়? হাইড্রা কিন্তু পোকামাকড় খায়। এখন পোকামাকড় যেহেতু পোকামাকড় খায়, তার হাইড্রাকে বলা হয় মাংসাশী প্রাণী। আমরা মেডিকেল টার্মে আমরা মাংসাশী প্রাণীকে বলি কার্নিভোরাস, তৃণভোজীকে বলে হার্বিভোরাস, এবং যদি সে সবগুলা খায়, সে মাংস খায়, যদি প্লাসে আবার তৃণভোজ খায়, দ্যাট মিনস ঘাসলতা পাতা খায়, তখন তাকে সর্বভোগ, এটাকে বলা হয় অমনিভোরাস। এখন হাইড্রার বডি দেখি, হাইড্রার বডির বাহ্যিক বৈশিষ্ট্য কীরকম? হাইড্রার বডি যে আমরা দেখি, এই বডিটা কেমন? বডি লম্বা, বডিটা হবে নলাকার, বডিটা হবে নলাকার। তাহলে হাইড্রার বডিটা কেমন? হাইড্রার বডি নলাকার থাকে এবং নলাকার এক প্রান্তে থাকে খোলা, এক প্রান্ত অফ থাকে। এই খোলার প্রান্তের নিচের পার্টটাকে বলা হাইপোস্টোম। এখন স্টোম মানে বলে মুখছিদ্র, এই স্টোম দ্যাট মিনস মুখছিদ্রের নিচে পার্টটাকে বলা হয় হাইপোস্টোম। এখন যে হাইপোস্টোম কিন্তু হাইড্রার দেহকাণ্ডের পার্ট। এখন এই যে পুরো হাইড্রার কী থাকে? তার একটা হাইপোস্টোম থাকে, একটা স্টোম থাকে, স্টোম মিনস ছিদ্র। কোনো কারণে যদি আমরা স্টোম দেখি, STOM, স্টোম মানে কী বোঝায়? স্টোম মানে ছিদ্র বোঝায়, যায়। তাহলে হাইপোস্টোম বলতে কী বোঝায়? হাইপোস্টোম বলতে বোঝায় মুখ ছিদ্রের নিচের অংশটাকে বলা হাইপোস্টোম। এবং এখান থেকে কতগুলো কোষিকা গুঁড়ো করে। এই কোষিকাগুলোর মধ্যে কী থাকে? কতগুলো দেখি আমরা গুটি থাকে। গুটি বলতে কী বোঝায়? গুটি মিনস এর মধ্যে একটা কিছু থাকে, এটাকে বলা হয় নিডোসাইট। ওকে। এবং এই যে হাইড্রার এই পার্টটাকে আমরা পদশক্তি এবং মুখ এবং এই যে পদশক্তির মাঝের জায়গাটাকে বলি আমরা, মাঝের পার্টটাকে আমরা বলি দেহকাণ্ড। তাহলে হাইড্রা কেমন? নলাকার থাকে এবং তার এক প্রান্ত থাকে ওপেন, এক প্রান্ত থাকে ক্লোজ।
তাহলে হাইড্রা কেমন হয়, নরম দেহ হয় এবং একটা নলাকার হয়, নলাকার এবং তার এক প্রান্তে খোলা এবং এক প্রান্ত থাকে বদ্ধ। খোলার প্রান্তে মুখ ছিদ্র অবস্থান করে এবং বদ্ধ প্রান্তটি কী করে, কোনো কিছুর সাথে অ্যাটাচ হয়ে থাকতে সহায়তা করে। এখন হাইড্রার বহিঃগঠন মাত্র পড়ছি। হাইড্রার বহিঃগঠনের মধ্যে 3টা পার্ট পাওয়া যায়, একটাকে বলা হাইপোস্টম, দেহকাণ্ড এবং পদচাকতি। তাহলে হাইপোস্টম কোনটা, হাইপোস্টম হচ্ছে হাইড্রার, এই যেটা হচ্ছে হাইপোস্টম, দেন এটা হচ্ছে পদচাকতি এবং এর বাকি পার্টটা হচ্ছে আমাদের কি হাইড্রার দেহকাণ্ড। এখন হাইপোস্টম বলতে কি লিখে বোঝায়, হাইপোস্টম মেলে বোঝায়, হাইপ মানে বোঝায় নিচ এবং স্টোম মানে বলে মুখ ছিদ্র। তাহলে স্টোম বলতে কী বোঝায়, এই পার্টটা মুখ ছিদ্রের নিচে অবস্থান করে, এই পার্টটা হাইপোস্টম পার্টটা কোথায় অবস্থান করে, মুখ ছিদ্রের নিচে অবস্থান করে। হাইপো মানে নিচ, স্টোম মানে ছিদ্র, মুখ ছিদ্র। তাহলে এই পার্টটা কোথায় অবস্থান করে, এই পার্টটা মুখ ছিদ্রের নিচে অবস্থান করে। দ্যাট মিনস এর চূড়ায় বৃত্তাকার মুখ অবস্থিত। ওকে, এবং এখান থেকে কী হয়, এখন হাইড্রা যে খাবার খায়, হাইড্রা যদি খাবার খায়, এই খাবারটা মানে কীভাবে অ্যাবজর্ব হয়। এখন হাইড্রা মেনলি সে হচ্ছে যে কোষিকা দিয়ে খাবার ধরে, সে খাবার ধরে মুখে নিয়ে নেয়, অ্যান্ড মুখে নেওয়ার পরে কী হয়, মুখে নেওয়ার পর খাবারটা কিন্তু তার বডির ভিতরে পৌঁছায়, অ্যান্ড ভিতর এর মধ্যে খাবারটা পরিপাক হয়, খাবারটা পরিপাক হয়ে খাদ্যবস্তু খেয়ে কোষে অ্যাবজর্ব হয়, এবং অ্যাবজর্ব হওয়ার পর যে বর্জ্য পদার্থগুলো প্রডিউস হয়, এটা কিন্তু হাইড্রা আবার মুখ দিয়ে কী হয়, বাইরে মুক্ত হয়। যেহেতু হাইড্রার এই অপর পার্টটা বদ্ধ, দ্যাটস ওয়াই কী হয়, তারা কিন্তু মুখ ছিদ্রে কী কাজ করে, মুখ ছিদ্র দিয়েই তারা কিন্তু খাদ্যে গৃহীত হয় এবং বর্জ্য পদার্থ বাইরে বের হয়। নাও দেহকাণ্ড। এখন দেহকাণ্ডের মধ্যে কী কী আছে, দেহকাণ্ডের মধ্যে কতগুলো কোষিকা থাকে, মোট 6 থেকে 10টা সরু ইলাস্টিক কোষরোগে থাকে, এবং এর মধ্যে কেন গুটি গুটি থাকে, কারণ এর মধ্যে কতগুলা নিউরোসাইট অবস্থান করে, এর মধ্যে কতগুলা নিউরোসাইট অবস্থান করে। দ্যাটস ওয়াই কোষিকায় গুটি গুটি থাকে, দ্যাটস ওয়াই কী থাকে, কোষিকায় গুটি গুটি থাকে। ওকে, এখন কোষিকা মিলে কাজ কি, কাজটা ভেরি ইম্পর্টেন্ট। এর হচ্ছে খাদ্য গ্রহণ, শিকার এবং আত্মরক্ষাকে হেল্প করে, তার কোষিকা হেল্প করে। এখন তার বডির একটা পার্ট তো একটা পার্ট বের হয়, এই পার্টটা বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় মুকুল, এটাকে বলা হয় মুকুল অথবা বলা হয় বার্ডিং, এই পার্টটাকে এটাকে বলা হয় মুকুল বা বার্ডিং, এটাকে বলা হয় মুকুল বা বার্ডিং। এটা কিন্তু হাইড্রার একটা অজনজনন। অজনজনন বলতে কী বোঝায়, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের মিলনের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে কী হয়, বডি একটা পার্ট থেকে একটা পার্ট বের হয়, একটা পার্ট থেকে দ্বিস্তরী বের হয়। দ্বিস্তরী বলতে কী বোঝায়, হাইড্রার মতো একটা স্টেসে বের হয় এবং এটাকে বলে বাচ্চা হাইড্রা। দেন এক সময় কী হবে, এটা বড় হয়, এক সময় কী হবে, এখান থেকে আলাদা হয় আর একটা হাইড্রা প্রডিউস করবে, ওকে। এখন মুকুল এ পরীক্ষা দেখলে আসে যে গ্রীষ্মকালে কী হয়, গ্রীষ্মকালে মুকুল তৈরি হয়। গ্রীষ্মকালে যখন হাইড্রা পর্যাপ্ত খাবার পায় তখন কিন্তু মুকুল সৃষ্টি হয়। মুকুল সৃষ্টিকে হাইড্রার অজনজনন প্রক্রিয়া। না জননাঙ্গ বলতে কী বোঝায়, এখন হাইড্রার মধ্যে কিন্তু শুকাশয় ডিম্বাশয় দুটোই থাকে, এবং তার যে দেহকাণ্ডের উপর পাড়ে থাকবে শুকাশয়, নিচের পাড়ে থাকবে ডিম্বাশয়। এখন শুকাশয়ের আমরা মনে রাখবো, যেহেতু ডিমের একটু ওয়েট বেশি থাকে, তাই দেহকাণ্ড নিচের দিকে ডিম্বাশয় অবস্থান করে এবং উপরের দিকে শুকাশয় অবস্থান করে। এখন শুকাশয় থেকে কী প্রডিউস হয়, শুকাশয় থেকে শুকাণু প্রডিউস হয়, আর ডিম্বাশয় থেকে কী প্রডিউস হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু প্রডিউস হয়। অ্যান্ড শুক্রাশয় এবং ডিম্বাশয় কী করবে, মিলিত হয়ে প্রডিউস করবে জাইগোট, এবং জাইগোটটা কী হবে, জাইগোটটা বারবার বিভাজিত হবে, হয় একটা পূর্ণাঙ্গ হাইড্রা প্রডিউস করবে। এবং যেহেতু এখানে আমাদের কী হয়, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের প্রয়োজন হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি যৌনজনন। তাহলে আমাদের কাজ হচ্ছে কী করা, যৌনজননে অংশগ্রহণ করা। তাহলে এর কাজ কী হবে, জননের কাজ কি, জননের কাজ যৌনজননে অংশগ্রহণ করা। এখন পরীক্ষা আসে যে কখন তার শুকাশয় ডিম্বাশয় প্রডিউস হয়, হেমন্ত এবং শীতকালে শুকাশয় এবং ডিম্বাশয় প্রডিউস হয়। নাও পদচাকতি, এই যে হাইড্রাটা যার মাধ্যমে কোনো কিছুতে অ্যাটাচ হয়ে থাকে, এটাকে বলা হয় পদচাকতি, হাইড্রার পদচাকতি। এখন এই যে পদচাকতির মধ্যে কতগুলো গ্রন্থি থাকে, এটাকে বলা হয় গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষ থেকে কী প্রডিউস হয়, গ্রন্থি কোষ থেকে কতগুলো পিসিল পদার্থ প্রডিউস হয়। এই পিসিল পদার্থ কী করে, পিসিল পদার্থ হচ্ছে হাইড্রা যদি হয়, ধরি পিসিল পদার্থটা
এখানে করতে হচ্ছে, তড়িৎ পিছলিপত্রটা করতে হচ্ছে এই জায়গায়। এখন খড়িত হলে কী হবে, খড়িত হলে কী হবে, হাইড্রা কিন্তু স্লাইড করে এদিকে চলে আসবে। এই যে স্লাইডিং মানে গ্লাইডিং, যদি বলা হয় যে হাইডার গ্লাইডিং সরণ করতে হেল্প করে কে, গ্লাইডিং সরণ করতে হেল্প করে গ্রন্থিকোষ। ইভেন এই যে হাইডার, এর মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড থেকে কিছু আটলপদ্ম খরিত হয়। এখন আটলপদ্ম খরিত হয় প্লাস এখান থেকে বুদবুদ প্রডিউস হয়। এখন বুদবুদ ধর্ম কি, বুদবুদ ধর্ম নিচ থেকে উপর দিকে কী হয়, আস্তে আস্তে আকার বড় হয়। এখন যদি আমাদের বুদবুদ যেটার মধ্যে থাকে তখন কি হবে, এর আস্তে আকার বড় হবে। যখন আকার বড় হবে তখন সে কী করবে, তখন সে হাইড্রাটাকে কী করবে, যখন সে উপর দিকে উঠবে, যখন সে আকার বড় হয়ে উপরের দিকে উঠবে তখন সে কী করবে, তখন সে হাইড্রাটাকে ঠিক উল্টা হয়ে ঝুলিয়ে দেবে। ওকে, এটাকে এইভাবে কী হয়, হাইড্রা ভাসে। এটাকে বলা হাইড্রার ভাষা চলন। এখন কেন হাইড্রাকে বলা হয় দ্বিস্তরী বা ডিপ্লয়েড প্রাণী, কেন বলা হয় একটুকে বলছি, কারণ হাইড্রার বডিতে দুইটা কোষ থাকে। এখন বাইরের কোষটাকে বলা হয় অ্যাক্টোডাম, মাঝের কোষটাকে বলা হয়, ভিতরটাকে বলা অ্যান্ড্রোডাম। তাদের মাঝখানে কোনো কোষ থাকে না। ওকে, তাহলে বাইরের কোষটাকে বলা হয় অ্যাক্টোডাম, ভিতরটাকে বলা হয় অ্যান্ড্রোডাম, এবং মাঝখানে কতগুলো আঠলো পথ থাকে, এটাকে বলা হয় মেসোভিলিয়া। যেহেতু ডাবল লেয়ার থাকে দ্যাটস ওয়াই আমাদের হাইড্রাকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। এখন আমরা দেখবো যে হাইড্রা যদি হয়, যদি আমরা হাইড্রাকে একদম উপর থেকে কাট করলে কেমন দেখবো, কাট করলে আমরা ফিগারটা এরকম দেখবো। এবং যদি আমরা হাইড্রাটাকে একদম মাঝ বরাবর কাট করি তাহলে আমরা হাইড্রাটাকে এরকম দেখতে পারবো। সো কাট করার পর এই যে বাহিরের যে কোষ স্তরটা, এটাকে আমরা বলি এই যে কোষ স্তরটা, এটাকে আমরা বলি অ্যাক্টোডাম। এটাকে আমরা বলি কি অ্যাক্টোডাম, এটা হচ্ছে অ্যাক্টোডাম, এই কোষ স্তরগুলো হচ্ছে অ্যাক্টোডাম। অ্যান্ড এই যে ভিতর দিকে এই কোষ স্তরটাকে বলা হয় অ্যান্ড্রোডাম, এবং এর মধ্যে কিছু ব্লু কালারের কতগুলো আঠলো পদ থাকে, এটাকে বলা হয় মেসোভিলিয়া। দ্যাট মিনস কোনো মেসোডাম থাকে না। ওকে, ঠিক এই ফিগারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে বাইরের কোষটাকে বলা হয় অ্যাক্টোডাম, ভিতরে থাকবে অ্যান্ড্রোডাম, এবং এদের মাঝখানে থাকবে কি মেসোভিলিয়া। এখন এই যে হাইডার অ্যাক্টোডাম থেকে কতগুলো কোষ তৈরি হয়, এবং হাইডার অ্যানোডাম থেকে কিছু কতগুলো কোষ প্রডিউস হয়, এবং হাইডার অ্যাক্টোডাম থেকে যে কোষগুলো প্রডিউস হয় এই কোষগুলোকে বলা হয় এটাকে বলা হয় এপিডার্মিস। দ্যাট মিনস আমাদের এখান থেকে কতগুলো কোষ তৈরি হয় এবং এখান থেকে কতগুলো কোষ তৈরি হয়, এবং হাইডার অ্যানোডাম থেকে কতগুলো কোষ প্রডিউস হয়, এটাকে বলা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিস। এই কোষটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, এবং এই কোষটাকে বলা হয় এপিডার্মিস, এবং এই যে মাঝখানে তলপত্রগুলোকে বলা হয় মেসোভিলিয়া। এখান থেকে পড়তে হবে যে হাইডার কোন কোষ তার অ্যাক্টোডার্ম দ্যাট মিনস এপিডার্মিস থেকে আসে, এবং হাইডার কোন কোষ তার গ্যাস্ট্রোডার্মিস থেকে আসে। ওকে, আমরা একটা ছন্দ মনে রাখবো গ্রামের ছেলে জনি ইন্টারে পড়েই সবার সামনে বেশি দেখানো। সো আমরা মনে রাখবো এপিডার্মিসের কোষ মোট 60টা এবং গ্যাস্ট্রোডার্মিসের মোট কোষ 5টা। সো গ্রামতে গ্রন্থিকোষ, এবং ছেলেতে সংবেদী কোষ, জতে জনকোষ, নিউক্লিওসাইড, ইন্টারফেরোইন্ডিস্টাল কোষ, এবং পরেতে পেশি কোষ, এবং সামনেতে স্নায়ু কোষ। এবং তাহলে গ্যাস্ট্রোডার্মিস থাকবে, গ্যাস্ট্রোডার্মিসে যোনি বাদে বাকি সব কোষ থাকবে। দ্যাট মিনস গ্রন্থি কোষ থাকবে, সংবেদী কোষ থাকবে, ইন্টেস্টাইনাল কোষ থাকবে, পেশি কোষ থাকবে,
পেশিয়াবরণী কোষ থাকবে অথবা পুষ্টি কোষ থাকবে অ্যান্ড স্নায়ু কোষ থাকবে এবং সংবেদী কোষ থাকবে। দ্যাট মিনস জনন এবং নিউরোসাইট বাদে বাকি সব কোষ কিন্তু গ্যাস্ট্রোমাসের মধ্যে থাকবে। এখন এই ফিগারটা আসলে কোনটা? এই ফিগারটা হচ্ছে আমাদের এই যে এটা, হ্যাঁ, এই ফিগারটা মানে হচ্ছে আমাদের এই পার্টটা, হ্যাঁ, এই যে এই পার্টটা, এটাকে বড় করা হয়েছে, জাস্ট এটাকে বড় করা হয়েছে। এই যে আমাদের এটা এপিডার্মিস, দেন অ্যান্ডোডার্মিস অ্যান্ড এই যে মেসোগেলিয়া, তলপত্রকে বলা হয় মেসোগেলিয়া। ওকে, সো আমরা এখন নেক্সট চলে যাই এবং আমাদের নেক্সট টপিক আমরা এখন পড়বো কোনটা, আমরা এখন ফার্স্টে এপিডার্মিসের কোষগুলো পড়বো, এরপর আমরা গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো পড়বো। চলো শুরু করা যাক। এপিডার্মিসের মধ্যে এখন এই যে হাইড্রোড, আমাদের কিন্তু আগে ফিগারটা বুঝতে হবে যে এই ফিগারে কী বলা আছে। সো আমরা আগে ফিগারটা আঁকানো শিখবো। আমরা ফার্স্ট অফ অল একটা বেস দেবো। বেস দেওয়ার পর আমরা কী করবো, আমরা এর উপরে আমরা ঢেউ করে রাখবো। ওকে, আমরা ঢেউ করে রাখবো। এখন ঢেউ করে রাখার পর আমরা কী করবো, আমরা এরপর এই পার্টটা ব্রড হবে, নিচে ন্যারো এবং নিচে ন্যারো হয়, নিচের পার্টটা আবার ব্রড হবে। সেম একইভাবে এই পার্টটা ব্রড থাকবে, ব্রড থেকে আসে ন্যারো হবে, ন্যারো থেকে নিচের দিকে আবার ব্রড হবে। ঠিক সেমভাবে পরেরটাও। এবং আমরা কিন্তু মাঝখানে কী করবো, মাঝখানে আমরা ফাঁকা জায়গা রাখবো। ওকে, আমরা কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রাখবো। এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কি স্পেস? ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস এবং এর মধ্যে থাকা কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ বলতে বোঝায় আন্তঃকোষীয় কোষ। আন্তঃকোষীয় বলতে কী বোঝায়? দুটো কোষের মধ্যে ফাঁকা জায়গাটাকে বলা আন্তঃকোষীয় ফাঁক, এর মধ্যে থাকা কোষকে বলা হয় আন্তঃকোষীয় কোষ। ওকে, আমরা আঁকা দিলাম। নেক্সট আমরা কী করবো? নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস, এর মধ্যে আমরা কতগুলা সংবেদী কোষ রাখাবো। এই যে সংবেদী কোষ মানে অবশ্যই নিউক্লিয়াস থাকবে এবং এই যে সংবেদী কোষ এবং এই যে সংবেদী রোম, সেমভাবে এখানে দেখাতে পারি এবং এখন দেখাতে পারি। এই যে সংবেদী কোষ মানে নিউক্লিয়াস এবং এখান থেকে বেরোয় সংবেদী রোম। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করবো, আমরা এর মধ্যে কতগুলা যে পেশিয়াবরণী কোষ, এর মধ্যে আমরা কী করবো, আমরা বেসিকল লাগাই দেবো। একটা বেসিকল। ওকে, আমরা সবগুলো কী করে দুটো করে বেসিকল লাগাই দেবো। এরপর আমরা উপর দিয়ে কতগুলো মেকজ দানা দেবো। মেকজ দানা বলতে কী বোঝায়? কতগুলো দানা শেপ এবং এখান থেকে কী হয়, এখান থেকে কিন্তু হাইডার যেটা হয়, এখান থেকে হাইডার মধ্যে কতগুলো পিসিল পদ্ধ করে হয় এবং এই যে হাইডার উপরে লেয়ার থাকে এটাকে বলে কিউটিকল। এই কিউটিকল তৈরিতে হেল্প করে মেনলি মিউকাস দানা। ওকে, এরপর আমরা কী করবো? আমরা এর মাঝে কতগুলো মেন্ডোসাইট দেবো। এখন এরটাকে বলছে মেন্ডোসাইট বলতে কী বোঝায়? কাঁটাযুক্ত কোষ। নিরা মানে কাঁটা এবং সাইট মানে কোষ। তাহলে এই কোষটার কাঁটা আছে, এই কোষটার মধ্যে কাঁটা আছে, এর মধ্যে কাঁটা থাকে এবং এই যে কাঁটাযুক্ত কোষ এটাকে বলা হয় নিডোসাইট। আমরা এটার গঠন যখন বিস্তারিত পড়বো। ওকে, সো আমাদের এই পর্যন্ত শেষ। এখন কী করবো? যে এই পার্টটা মিলে আমাদের মেসোগেলিয়া, এই পার্টটা মানে মেসোগেলিয়া। তাহলে মেসোগেলিয়া কী অবস্থান করে? অবস্থান করে পেশিয়াবরণী কোষ, অবস্থান করে ইন্টারস্টিশিয়াল কোষ এবং অবস্থান করে হচ্ছে আমাদের কি নিডোসাইট। ওকে, এখন আমরা মেসোগেলিয়া কী করবো? আমরা এখন মেসোগেলিয়া কতগুলা স্নায়ু কোষ আগে দেবো। এই যে স্নায়ু কোষ এবং এই যে এগুলো সিনাইড্রোম, এটা কী হয়? এটা কিন্তু এক অপরের সাথে অ্যাটাচ এবং আবার এই যে সংবেদী কোষটা কিন্তু আবার এর সাথে অ্যাটাচ। তাহলে মেনলি কী হয়? যখন কোনো উদ্দীপনা হতে পারে, তাপ হতে পারে, স্পর্শ অথবা যেখানে ঘনত্ব, সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে কিন্তু এই রোমটা বুঝতে পারে, রোমটা স্পর্শ হবে উদ্দীপনা আসার পর উদ্দীপনা এখান থেকে আসে কোথায়? এখান থেকে সংবেদী কোষে আসে, দেন এখান থেকে ওটা ট্রান্সফার হয়, এখান থেকে সে স্নায়ু কোষে ট্রান্সফার হয়। এভাবে কী হয়? উদ্দীপনাটা হাইডার পুরো বডিতে কিন্তু ছড়ায়। ওকে, নাও পেশিয়াবরণী কোষ অর্ডার ফিগারটা বুঝছে, এটা কিন্তু পরীক্ষায় ফিগারটা কিন্তু আঁকাতে হয়। নাও পেশিয়াবরণী কোষের এটা কিন্তু এপিডার্মিস কী হয়? এপিডার্মিস সম্পূর্ণ প্রকৃত বরাবর কী অবস্থান করে? মেসোগেলিয়ার উপর অবস্থান করে। ওকে, অলরেডি পরে ফেলছি। পুঁতিকোষের বাইরে প্রস্থ প্রান্তে কী থাকে? একসারি গোলাকার মিউকাস দানা থাকে। এই যে বাইরের প্রস্থ প্রান্ত, এর মধ্যে কী থাকে? এর মধ্যে একসারি মিউকাস দানা থাকে।
এবং এই যে আমাদের কোষের ভিতরের দিকে ভিতরের সরু প্রান্ত দুপাশে প্রসারিত অভিক্ষেপ দেখা যায়। এই যে আমাদের অভিক্ষেপ, এটা কিন্তু আমাদের বাইরে হয়ে বের হয়, এটাকে বলা হয় পেশি অভিক্ষেপ। এবং পেশি অভিক্ষেপের মধ্যে যে মাসেল থাকে এটাকে বলা হয় মায়োনিম পেশি। এবং মায়োটোম পেশি থাকে কোথায়? মায়োটোম পেশি থাকে সেফালোকর্ডটায়। এর পেশির নামটা কি? এর পেশির নাম হচ্ছে মায়োটোম পেশি। এর পেশির নামটা কি? এর পেশির নাম হবে মায়োটোম পেশি। ওকে, এখান থেকে মনে করতে হবে আমাদের এর কাজ কি, যেটা আমাদের কোষের নাম পেশি আবরণী কোষ, এর কাজ কী করে? দেহ আবরণ তৈরি করা। মিকোজনে কী করে? এখান থেকে কিটিকল গঠিত হয়। এটা কিন্তু পরীক্ষার ছিল, এখান থেকে কিটিকল গঠিত হয়। এই কিটিকল মানে কী করে? দেহকে পিচ্ছিল রাখে। এবং কোষিকায় কতগুলো নিডোপ্লাস্ট থাকে। এবং এই যে প্রবর্ধনটা আছে, যে প্রবর্ধন, পেশি প্রবর্ধন, এই যে পেশি প্রবর্ধন, এইটা যখন রিল্যাক্স হয়, এটা আমাদের রিল্যাক্স হলে কী হবে? সে রিল্যাক্স হলে যেটা হবে হাইডে লম্বায় বাড়বে। এখন সে যে কন্ট্যাক্ট করলে কী হবে? কন্ট্যাক্ট করলে হাইডে কিন্তু খাটো মোটা হবে। আবার পরীক্ষা আসে যে মিকোজনে কী করে? মিকোজনে কিন্তু হাইডাকে শ্বসনেও সহায়তা করে। ওকে, এখন দেখি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ বলতে কী বোঝায়? পেশি আবরণী কোষের মাঝখানে এই যে ফাঁকা জায়গায় এই যে কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। পেশি আবরণী কোষের মাঝখানে ফাঁকা জায়গায় কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এবং এই কোষটা কেমন হয়? এই কোষটা এটা আকার গোলাকার হয় এবং এর প্রস্থ হবে কত? এর ব্যাস হবে 5 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার মানে কত মিটার? 10⁻⁻6 মিটার। এটা হবে গোলাকার হতে পারে এবং এটা গোলাকার হবে। এবং এই কোষটার এটা গোলাকার হবে এবং এই যে কোষটার ব্যাস কত? ব্যাস হচ্ছে আমাদের 5 মাইক্রোমিটার। এখন কথা হচ্ছে, এখন হাইড্রাকে বলা অমর প্রাণী। কেন অমর প্রাণী বলা হয়? কারণ হাইড্রা পূর্ণ পার্ট কেটে দিলেই কী হবে? সেখান থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে যাবে। তাহলে যে পার্টটা কেটে দেবো সেই পার্টটা আবার রিগ্রোথ করবে। যেহেতু হাইড্রা যে পার্টটা কেটে দিলে সেখান থেকে আবার রিগ্রোথ করে, দ্যাটস ওয়াই হাইড্রাকে বলা হয় অমর প্রাণী। এবং এই যে হাইড্রার যদি কোনো কোষ নষ্ট হয়, সেই কোষটা রিপ্লেস হয় কার মাধ্যমে? রিপ্লেস হয় ধরি কোনো কারণে আমাদের হাইড্রার এই কোষ নষ্ট হয়ে গেছে, কোনো কারণে হাইড্রার এই কোষ নষ্ট হয়েছে, সেক্ষেত্রে কী হয়? এখান থেকে একটা ইন্টারস্টিশিয়াল কোষ আসে, শেষে কী করে? শেষে আবার একটা পূর্ণ কোষ তৈরি করে। এখান থেকে কোষ আসে, শেষে কী করে? শেষে পূর্ণাঙ্গ একটা কোষ তৈরি করে। তাহলে এটাকে বলা হয় হাইড্রোটোটিপোটেন্সি ক্ষমতা। এবং এর কাজ কী করবো? যে আমাদের হাইড্রার এসব কোষ প্রয়োজনে অন্য যে কোনো কোষে কী হতে পারে? পরিণত হতে পারে। এবং হাইড্রাতে পুনরুৎপত্তি হয়, মুকুল সেটি হেল্প করে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। দ্যাট মিনস সে কিন্তু যে কোনো টাইপের কোষে পরিণত হতে পারে। এবং হাইড্রার পুরা বডির সকল কোষ কী হয়? 45 ডেজ পর কী হয়? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা রিপ্লেসমেন্ট হয়। এবং এই যে হাইড্রার কোনো পার্ট কাটলে হাইড্রা যে আবার রিগ্রোথ করে, এটাকে বলা হয় হাইড্রোটোটিপোটেন্সি ক্ষমতা। এবং এই যে হাইড্রার এই বৈশিষ্ট্যটাকে বলা হয় টোটিপোটেন্ট। না সংবেদী কোষ মাত্র পরে ফেলছি। এই যে সংবেদী কোষ হচ্ছে এটা হচ্ছে সংবেদী কোষ অ্যান্ড সংবেদী রোম। এখন একটা উদ্দীপনা এখানে আসলো, সে কী হয়? সেখান দিয়ে রিসিভার সংবেদী কোষে আসে। এখন এই কোষ থেকে কোথায় আসে? সে কোষ থেকে আবার স্নায়ু কোষে পাঠিয়ে দেয়। এখানে জাস্ট আমরা কাজটা করে ফেলবো যে এর মধ্যে কাজটা কী আছে। ওকে, নাও স্নায়ু কোষ কী করে? স্নায়ু কোষ হচ্ছে আমাদের সংবেদী কোষ থেকে রিসিভকৃত উদ্দীপনা কী করে? পুরা বডিতে পাঠায়, হাইড্রার পুরা বডিতে পাঠায়। তখন কী করে? তখন যে হাইড্রা ডিসিশন নেয় সে কোন দিকে যাবে। ওকে, সে পানির কোন দিকে যাবে? হ্যাঁ, তখন হাইড্রা ডিসিশন নেয় সে পানির কোন দিকে যাবে। ওকে, না গ্রন্থি কোষ মানে কোনটা? এই যে গ্রন্থি কোষটা কিন্তু হাইড্রার সব থেকে মুখের চারদিকে এবং পাঁচ চারদিকে বেশি থাকে। এখন মুখের চারদিকে থাকার সুবিধা কি? এখন হাইড্রা যখন অবশ্যই অ্যাটাচ হয়, কীভাবে অ্যাটাচ হবে? এখান থেকে মেকস করতে হয়। মেকসটা কী করে? মেকসটা হাইড্রাকে কোনো কিছুর সাথে অ্যাটাচ হতে সহায়তা করে। এবং মেনলি 2 নম্বর পয়েন্টটা, এটা যে হাইড্রার এই যে পদশক্তি, সেখান থেকে কতগুলো বুদবুদ সৃষ্টি করে। কে সৃষ্টি করে? গ্রন্থি কোষ সৃষ্টি করে। এবং গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টি করে কী করে? হাইড্রাকে বাঁচতে সহায়তা করে। নাও হাইড্রার মুখ খিচিতে যে গ্রন্থি আছে, এখান থেকে কতগুলো পথ খরিত হয়।
এগুলো মিলে কী করে, এগুলো মিলে হাইডার মুখ ছিদ্রকে হাইপোস্টমকে কী করে, এটা হাইডার মুখ ছিদ্রকে পিসিল করতে হেল্প করে। এখন পিসিল করার সুবিধা কি, পিসিল করার ফলে হাইডার ইজিলি যে কোনো খাবার কিন্তু রিসিভ করতে পারে, গলাধঃকরণ করতে পারে। নাও জন্ম সঠিক পড়াই ফেলছি। জন্মকোষ আমাদের মেনলি কী থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু থাকে। এই শুক্রাণু হচ্ছে আমাদের পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। এখন দুইটা মিলিত হয় কী হয়, জাইগোট প্রডিউস হয়। এখন জাইগোট মিলে কী করে, জাইগোট থেকে এক সময় কি একটা পূর্ণাঙ্গ হাইড্রা হয়। এখান থেকে একটা পূর্ণাঙ্গ কী হবে, পূর্ণাঙ্গ হাইড্রা হবে। এখান থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা হবে। ওকে, নাও নিউরোসাইট। নিউরোসাইট বলতে কী বোঝায়, নিউরোসাইট বলতে বোঝায়, নিউরো বলতে বোঝায় কাটা এবং সাইট মানে বোঝায় কোষ। দ্যাট মিনস কাটাযুক্ত কোষকে বলা হয় নিউরোসাইট। এবং নিউরোসাইটটা সে কিন্তু পদতল ছাড়া সে কিন্তু হাইডের পুরো বডি থাকে এবং সব থেকে বেশি থাকবে কোথায়, সব থেকে বেশি থাকবে কোষিকায়, সব থেকে বেশি থাকে। এবং এই নিউরোসাইটের মধ্যে তিনটা বড় কাটা থাকে। তিনটা বড় কাটাকে বলা হয় বার এবং ছোটো কাটাকে বলা হয় বারবিউল। এবং এই যে গহ্বরটা একটা ঢাকনাতে কাবা করে থাকে, ঢাকনাটাকে বলা হয় অপার কোলাম। অপার কোলাম মেইন ঢাকনা। এই টার্মটা আমরা বিমাসের মধ্যে পাবো। অপার কোলাম বলতে বোঝায় ঢাকনা। এখন এই যে গহ্বরটাকে কতগুলো পদার্থের কাবা করে থাকে, কতগুলো বিষাক্ত পদার্থের কাবা করে থাকে। এই বিষাক্ত পদার্থটাকে বলা হয় হিপনোটক্সিন। এখন হিপনো বলতে বোঝায় অবশ করে দেওয়া এবং টক্সিন বলতে বোঝায় বিষ। বিষটা কী করে, সে যখন কোনো শিকার অথবা তার কোনো শত্রু যাকে অ্যাটাক করতে আসবে তখন কী করে, তখন সে প্রাণের ভিতরে বিষটা ঢোকায় দেয়। বিষ ঢোকায় কী করে দেবে, প্রাণীটাকে অবশ করে দেবে এবং প্রাণীটাকে মেরে ফেলবে। এই জন্য এটাকে বলা হয় হিপনোটক্সিন। হিপনো মানে বলা হয় অবশ করে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া বা অজ্ঞান করে দেওয়া, এবং টক্সিন বলতে বোঝায় বিষ। তাহলে কাজ কি, প্রাণীকে অসার করে দেওয়া, শিকারকে অসার করে দেওয়া, অসার করে ধরার কাছে হেল্প করে, এরপর যেটা করবো আত্মরক্ষাকে হেল্প করে এবং প্রাণীকে কোনো বস্তু আঁকড়ে ধরার কাজে সহায়তা করে। ওকে, মেনে পর্ব কোনটা 1 এবং 3 নাম্বারটা মেনে পর্ব।